শিখ ধর্মের দশম গুরু গুরু গোবিন্দ সিংজির নাম আপনারা নিশ্চয়ই জানেন। চণ্ডী চরিত্র নামে একটি আখ্যান লিখেছিলেন তিনি। সেখানে মা দুর্গার কথা লিখেছিলেন তিনি। গুরুজি কিন্তু দুর্গা ভক্ত ছিলেন। তাঁর বাবা গুরু তেগ বাহাদুর, তাঁর দাদা গুরু হরগোবিন্দ, এরা সকলেই হিন্দু দেবদেবীর খুব ভক্ত ছিলেন। ছোট থেকেই গুরু গোবিন্দ সিংজি তাই সেই বিশ্বাস নিয়েই বড় হয়ে উঠেছিলেন। ছোটবেলা থেকে সেই বিশ্বাস আর ভক্তি এতটাই তাঁর উপরে প্রভাব ফেলেছিল যে তার বাবা আর তাঁর দাদার এই দুর্গা উপাসনাকে ঘিরে নতুন করে শক্তি কথা লিখলেন তিনি। কোনো কোনো পণ্ডিত আবার এও বলেছেন যে হারিয়ে যাওয়া মাতৃ উপাসনাকে নতুন করে তিনি আমাদের মধ্যে ফিরিয়ে এনেছিলেন। হ্যাঁ, ফিরিয়ে এনেছিলেন এই গুরু গোবিন্দ সিংজি। তবে তাঁর চণ্ডী চরিত্রতে আমরা কিন্তু আমাদের চেনা জানা দেবী দুর্গাকে বিশেষ পাই না, জানেন। তাঁর দুর্গা কথন একটু অন্যরকম। এখানে দেবীর বাহন কিন্তু সিংহ নয়, দেবী এখানে বাঘের পিঠে বসে আছেন, ব্যাঘ্র বাহনা তিনি। আবার গিরিরাজ হিমালয়ের কিংবা দক্ষের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই। গুরুজি এখানে দেবীকে উজ্জয়িনী রাজ্যের রাজকন্যা হিসেবে সাজিয়ে তুলেছেন। তার অসীম তেজ, অনন্ত শক্তি, অতুলনীয় বিভূতি, সাহস, শক্তি আর অনুপ্রেরণার মূর্তি হিসেবে দেবী দুর্গাকে ব্যাখ্যা করেছেন গুরু গোবিন্দ সিংজি। আবার পণ্ডিতরা বলেন অবশ্য যে গুরুজি নিজে যেমন দার্শনিক এবং যোদ্ধা ছিলেন, তাঁর দুর্গা চরিত্র ঠিক তেমনটাই। শিখ জনজাতিকে জাগিয়ে তুলতে গুরুজির এই মহামাতৃকা রণহুঙ্কার দিয়েছেন একেবারে। আবার জীবন দর্শন এবং জীবন জিজ্ঞাসার একমাত্র উত্তর সেই তিনি। হাতে তার খোলা কৃপাণ, সেই নিয়েই এক গভীরতর দুর্গা রহস্যের কথাই আমাদের শুনিয়েছেন গুরু গোবিন্দ সিংজি। এ কথা হয়তো আজ অনেকেই জানেন না। এরকমই আরও অজানা কাহিনী জানতে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস প্যাস্টেল স্পিরিচুয়াল।